তার মানে V/R1। হ্যালো এভরিওয়ান, আমরা গত ক্লাসে ডি সার্কিটের অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্টটা কমপ্লিট করছি। তো আজকে আমরা অন্য আরো দুইটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। আমরা ম্যাথ করতে গেলে, মিক্স সার্কিটের ম্যাথ করতে গেলে আমাদের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন বোঝাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা শুরু করি সিরিজ সার্কিট কানেকশন দিয়ে। এখানে একটা সিরিজ লাইন আছে। তো আমরা ফার্স্টে বুঝতে হবে যে সিরিজ লাইনে কি ঘটনাগুলো ঘটে, ক্রাইটেরিয়াগুলো কি। তো আমরা সিরিজ লাইনে কিছু রেজিস্টার যুক্ত করলাম, RA, RB, RC, এবং এর প্যারালালে আমরা কি করছি, আমরা জানি তোমরা গত ক্লাসে ভোল্টমিটার এবং অ্যামিটারের দিয়ে জানছো যে ভোল্টমিটার আমরা কেন প্যারালালে কানেক্ট করছি, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু ইনফিনিটি। এই জন্য কিন্তু ওরে কিন্তু আমি লোডের সাথে সিরিজে লাগাতে পারবো না, এই জন্য আমি ওরে প্যারালালে কানেক্ট করছি। কারেন্ট আছে প্রত্যেক লাইনে, প্রত্যেকটা রেজিস্টারের সাথে কারেন্ট আছে IA, IB, IC এবং টোটাল ভোল্টেজ আছে। তো আমার এইখানে বিয়োগ পার্থক্যের কারণে যখন কারেন্ট বা চার্জগুলো ফ্লো হওয়া শুরু করবে তখন কি ঘটবে, আসলে আমাদের চার্জটা কি, তো চার্জের ফ্লো আমরা হচ্ছে কারেন্ট আমরা জানি। তো চার্জের ফ্লো যে এটাকে কি ফ্লো হইতে সাহায্য করে, ভোল্টেজ বা প্রেসার। তো এখানে আমি যদি একটা বাস্তব একটা উদাহরণ দেখি, তাহলে আমি যদি দেখি যে যদি আমি রেজিস্টারটার একটা স্পিড ব্রেকার হিসেবে কল্পনা করি, রেজিস্টার যদি আমরা একটা স্পিড ব্রেকার হিসেবে কল্পনা করি, তাহলে আমি যদি দেখি যে একজন লোক যাকে আমি যদি ধরি ভোল্টেজ এবং একটা বক্স যাকে আমি কি ধরি কারেন্ট, তাহলে এখান দিয়ে যদি আমি নিয়ে যাই, এই বক্সটাকে টেনে নিয়ে যাই যদি এই লোকটা, তাহলে আলটিমেটলি শক্তিটা অপচয় হবে কিন্তু ওই লোকটা, বক্সের কিন্তু কিছুই হইবে না। তার মানে শক্তি অপচয় হইতেছে কি বারবার, যতগুলো তুমি স্পিড ব্রেকারে বারবার যাইতে থাকবে, আর ওই স্পিড ব্রেকার যদি সামনে থাকে যতবার যাইতে থাকবে, এই লোকটার কিন্তু শক্তি প্রত্যেকবারে একটু একটু করে শক্তি কমতে থাকবে বা অপচয় হইতে থাকবে, কিন্তু এই বক্সের কিন্তু কিছুই হইবে না। বক্স কিন্তু এটা জড় পদার্থ, শক্তি অপচয় হবে কার, লোকের। আমি লোকের ধরছি কি ভোল্টেজ। তার মানে সিরিজ লাইনে যতবার রেজিস্ট্যান্স বাধা অতিক্রম করে, যতবার এই প্রেসার কারেন্টকে নিতে যাইবে, ততবার কি হবে, একটু একটু করে ভোল্টেজটা ড্রপ হইতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটে ভোল্টেজ কি হয়, সিরিজ সার্কিটে ভোল্টেজ হয় ভাগ। তার মানে টোটাল ভোল্টেজ সমান কি হবে, VA প্লাস VB প্লাস VC, মানে টোটাল ভোল্টেজটা সমান হবে কি, প্রত্যেকটা ভাগ যেগুলো অপচয় হয়েছে সবগুলো অপচয় যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো, টোটাল ভোল্টেজটা। এখন কারেন্ট কেন সমান হয়, আমি আগেই বলছি যে এই বক্সটার দিক খেয়াল করো, এই বক্সটা যদি হয় কারেন্ট, তার মানে লোকের শক্তি অপচয় হইতেছে, কিন্তু বক্সের কিন্তু কোনো শক্তি কোনো কিছু যাইতেছে না, কারণ বক্সটা একটা কি, বক্সটা একটা জড় পদার্থ। তাহলে বক্সে যদি কিছু না হয়, বক্স যদি কারেন্ট হয়, তাহলে প্রত্যেকবার না, ওরে যদি হাজারো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে নেওয়া হয়, তারপরও কিন্তু ওর কোনো পরিবর্তন হবে না বা শক্তি অপচয় হবে না, তাহলে ও সব ক্ষেত্রে কি থাকবে, ও কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমরা বলতে পারি কি, যে সিরিজে কারেন্ট ভাগ হয় না বা সমান। তার মানে কি, টোটাল কারেন্ট সমান কি, IA, IB, IC সবগুলোই কি সমান, মানে একই কারেন্ট পুরো সার্কুলেট করবে বারবার। এখানে কোনো কি কারেন্টের কোনো চেঞ্জ হবে না, শুধু কার চেঞ্জ হবে, যে প্রেসার দিয়ে কারেন্টকে নিতেছে তার বারবার কি হবে, প্রেসার একটু বা শক্তি একটু একটু করে প্রত্যেক জায়গায় যতবার বাধা দিবা ততবার কি কমতে থাকবে। তারপর আমরা যদি আসি ভোল্টেজকে আমরা কি কে ভাঙাইতে পারি, IR। প্রত্যেকবার আমরা যদি যাই ভোল্টেজ, টোটাল ভোল্টেজ সমান প্রত্যেকটা ভোল্টেজের অপচয়ের কি যোগফল, তাহলে আমি টোটাল ভোল্টেজ কি IRT, VA সমান লিখতে পারি IRA। আমি প্রত্যেকবার I লিখছি কেন, কারণ কারেন্ট কি সবগুলাই সমান, তাহলে কি IRA প্লাস IRB IRC। তাহলে এই জায়গায় যদি I কমন নিয়ে বাদ দিয়ে দিই, তাহলে আমার 3 নম্বর সূত্র যেটা আসে যে সিরিজ সার্কিটে RT সমান কি RA প্লাস RB প্লাস RC। তার মানে আমি বলতে পারি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, সবগুলো রেজিস্ট্যান্স যোগ করলে কি পাবো, টোটাল রেজিস্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তারপর আমরা দেখি প্যারালাল কানেকশন। প্যারালাল সার্কিটটাকে আমরা প্যারালাল সার্কিট R1 R2 R3 সবগুলো কি করছি, আমি প্যারালালে কানেক্ট করছি, একটা টোটাল সোর্স দিছি। তো এখন কি হইছে, আমি আগের সার্কিটে দেখছি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ বারবার চেঞ্জ হইছে। ভোল্টেজ চেঞ্জ হইছে কেন, কারণ ওর প্রেসার দেওয়া লাগছে এবং বারবার বাধা পড়ছে একই লাইনে। তো এই ক্ষেত্রে কি হইতেছে, আমি বলছি কি যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে 2 নম্বরে যে আমি বলছি যে ভোল্টেজ সমান হয়। এখন ভোল্টেজ প্যারালালে কেন সমান হয় সেটা আমার একটু ভাবতে হবে। আমি যদি বলি যে ভোল্টেজটা কেন একটা দুইটা লাইনে একই হয়, প্যারালাল লাইনে, আমি যদি জানি যে এই R1 R2 R3 এগুলোর মান ভিন্ন থাকতে পারে বা সেমও থাকতে পারে, কিন্তু আমার এইখানে যে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, এই কারেন্টের উপরেই আসলে ভোল্টেজের প্যারালালে কেন সমান হয় সেটা নির্ভর করে, আমার চার্জের উপর নির্ভর করে আসলে ভোল্টেজটা সমান হবে। আমার এইখানে একটা মান থাকলো 5 6 7,
কিন্তু আমার এই কারেন্টটা কিন্তু সব জায়গায় একইভাবে ডিস্ট্রিবিউশন হইবে না। তাহলে সব জায়গায় যদি ডিস্ট্রিবিউশন না হয়, এই জায়গাতে একটা মান হইবে 7, তাহলে 7 না অন্য কোনো মান হইতে পারে। তাহলে এই কারেন্টের যে বা চার্জের যে মান হইবে বা এই কারেন্টের যে মান হইবে, এই কারেন্টের যে মান হইবে, দেখা যাবে কি এই দুইটা গুণ করলে আমরা জানি কি ভোল্টেজ সমান কি আইআর। তাহলে আমরা দেখব কি যে এই চার্জ বা কারেন্ট ইনটু আর দিলে প্রত্যেক শাখায় কি আমরা একই পরিমাণ ভোল্টেজ পাবো। আমি এইখান থেকে যদি একটু খেয়াল করি যে কারেন্ট সমান আমরা লিখতে পারি কি ভি বাই আর, তার মানে আই সমানুপাতিক কি 1 বাই আর, মানে আর এর ব্যস্তানুপাতিক বা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক হয়েছে কি কারেন্ট। তার মানে রেজিস্ট্যান্স যদি কমে বাড়ে তাহলে কারেন্ট কমবে, কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমবে। তার মানে এই বাড়া কমার উপর নির্ভর করতেছে ভোল্টেজটা কি প্যারালাল হবে, প্যারালালে সমান হইতেছে। সেটা নির্ভর করে কি কারেন্টের বাড়া এবং রেজিস্ট্যান্স কমার উপর। যদি রেজিস্ট্যান্স কম হয় কারেন্ট বেশি যাবে, রেজিস্ট্যান্স যদি বেশি হয় কারেন্ট কম যাবে, রেজিস্ট্যান্স যদি কম হয় কারেন্ট বেশি যাবে। আলটিমেটলি দেখা যাবে কি সবগুলো গুণ করলে প্রত্যেক শাখায় কি ভোল্টেজটা আমার সেম আসবে। তো প্রত্যেকটা শাখায় আমার ভোল্টেজ কেন সেম আসবে সেটা আমরা বুঝলাম। দেন হইছে কি কারেন্ট ভাগ হয়। কারেন্ট কেন ভাগ হইবে? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক শাখা। তাহলে আমি এই জায়গা দিয়ে একটা কারেন্ট দিলাম, টোটাল কারেন্টটা কি তিনটে শাখার মধ্যে দিয়ে যাইবে, আবার এইখান দিয়ে এসে কি আবার ওই টোটাল কারেন্টে রূপান্তর হইবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি বলতেছি কি এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট যেগুলো ভাগ হয়েছিল সেগুলো এখানে এসে কি হয়ে যাবে আবার I1 প্লাস I2 প্লাস I3। দ্বিতীয়, আমি কোন ইকুয়েশন আগের বার যখন আমি সিরিজ সার্কিট করছিলাম আমি ভোল্টেজ দিয়ে ইকুয়েশন বাই করছিলাম, এখন আমি বাই করছি কোন জায়গা দিয়ে কারেন্ট দিয়ে ইকুয়েশন। তাহলে আইটি সমান আমরা লিখতে পারি কি ভি বাই আরটি। ভি সব জায়গায় সমান কারণ ভোল্টেজ প্যারালালে সমান, তার মানে ভি বাই আর1, ভি বাই আর2, ভি বাই আর3। তাহলে আমি কি ভোল্টেজটা কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকে কি 1 বাই RT, 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3। কারণ আমি কি 1 বাই R1, 1 বাই R1 মানে কি R1 ইনভার্স, তাহলে আমি 1 বাই RT রাখলাম। 1 বাই R1 মানে কি R1 ইনভার্স, 1 বাই R2 মানে R2 ইনভার্স, এবং 1 বাই R3 মানে কি R3 ইনভার্স। তারপর আমি কি করলাম এইটারে আবার উল্টিয়ে দিলাম, তাহলে RT ইনভার্স। তাহলে কি হইবে যদি আমি এরকম করি, তাহলে এখন যদি আমি এটা ছিল এইরকম, তাহলে আমি যদি এখন উল্টাই দিই তাহলে আলটিমেটলি কি হবে এটা ইনভার্স হয়ে যাবে, তাহলে এইটার উপরে কি হয়ে যাবে 1। তাহলে আমার কি লেখা যায় যে RT ইনভার্স সমান সমান এটা হোল ইনভার্স। তোমরা ক্যালকুলেটরে করার সময় ম্যাথ করার সময় কিন্তু এইটাই লিখবা, যখন তোমার অনেকগুলো রেজিস্ট্যান্স থাকবে তখন তুমি কিভাবে প্যারালাল ক্যালকুলেশন করবে। তাহলে তোমার দেখো 5 প্যারালাল 6 প্যারালাল প্যারালাল 7, তাহলে তুমি কেমনে ক্যালকুলেশন করবা যে 5 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 7 ইনভার্স হোল ইনভার্স। এটা কিন্তু তোমার ক্যালকুলেটরে নিয়মে তুমি কিভাবে প্যারালাল ক্যালকুলেশন করবা।